যে পাল্টাপাল্টি অভিযোগ যে আসছে, যে প্রতারণার অভিযোগ আসছে, মুনাফিকের অভিযোগ আসছে, পাল্টাপাল্টি বলতে আপনি কি মিন করছেন? যে জামাত এটা বলছে? হ্যাঁ, জামাত এবং বিরোধী জোটের নেতারা এবং তরুণদের যাদের কথা বলছি তারাও এমনকি বলছে ধরনের বিএনপি কথা। আবার পাল্টা কি বলছে? বিএনপি কোনো কথা বলেনি। তো বিএনপি বলেছিল পাল্টাপাল্টি বলছেন কেন? পাল্টাপাল্টি বলছে এই জায়গা থেকে যে বিএনপি এটাকে প্রতারণার দলিল বলেছিল নির্বাচনের আগে, সেই জায়গা থেকে আমি বলেছি। কোন জায়গায় দলিল বলছে? যখন আমাদের গণভোটের অধ্যাদেশ দেওয়া হয় সেই সময়টাতে আমরা শুনেছিলাম যে এটা প্রতারণার দলিল। এটা বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার নিজে বলেছে, এটা প্রকাশিত পাবলিশ নিউজ। এটা না, এটা ঠিক শোনেননি। বিএনপির আগাগোড়াই স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। একবার না, একাধিকবার পার্টির মহাসচিব এই কথা ব্যাখ্যা করেছেন এবং বলেছেন। তো যেই কথাটা আসলে বিএনপি বলে নাই, মানে জুলাই সনদ নিয়ে, সেই জিনিসটা এটা কিন্তু জুলাই সনদ দিয়ে বলেননি উনি। এটা বলা হয়েছিল যখন গণভোটের যে অধ্যাদেশগুলো দেওয়া হলো, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে পিআর যখন ইনক্লুড করা হলো, তখন এই কথাটি তিনি বলেছিলেন। সেটা আমি বলেছি। কি বলছিলেন? যে এটাকে প্রতারণা দলিল। কারণ আপনারা তো যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হলো, আমার জানা নাই, আপনি যেটা বললেন না, আচ্ছা, যে আমি জুলাই সনদকে, জুলাই সনদ নিয়ে না, এটা আবারও বলছি গণভোট নিয়ে। হ্যাঁ, গণভোট এগুলো প্রতারণার দলিল একটু আমার ঠিক জানা নাই যে আপনি যেটা প্রসঙ্গে। তবে এমন কিছু কথা হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তী সরকারের সময়, আমাদের মনে হয়েছে তিনি বিভিন্ন বিষয় সামনে এনে নির্বাচন, মানে যেটা জাতীয় সংসদের নির্বাচন, তিনি এটা বিলম্বিত করার চেষ্টা করছেন। এটা বিএনপির চোখে শুধু ধরা পড়েনি, সেটা হচ্ছে এই গণঅভ্যুত্থান হচ্ছে দ্বিতীয় গণঅভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষাপটে। এটি প্রথম হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান, প্রথম। তো এই প্রথম 90-এর গণঅভ্যুত্থানে আপনার খেয়াল আছে নিশ্চয় যে 90 দিনের মধ্যেই জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছিলেন। কোনো রকম বিলম্বের অজুহাত বা কোনো সংস্কারের কথা বা বিভিন্ন বিষয়ে সামনে, তখন আমরা ছাত্র নেতা হিসাবে এই 90-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনায় এগিয়ে নেওয়া, এই সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। এবং নির্বাচনে, অর্থাৎ 90-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। এবং লক্ষণীয় বিষয়, 24-এর গণঅভ্যুত্থানের পরও যে নির্বাচন হয়েছে, বিলম্বিত নির্বাচন 18 মাস পরে, সেখানেও কিন্তু বিএনপি নির্বাচিত হয়ে এখন সরকার গঠন করেছে। প্রেক্ষাপট দুইটা, কিন্তু সরকার এবং নির্বাচন দুটিতেই বিজয় লাভ করেছিল বিএনপি। আর কিছু কিছু ব্যাপারে, ধরেন জামাতের অনেক ব্যাপারেই, বক্তব্যের ব্যাপারে দ্বিমত বিএনপির আছে। জামাতের মতো করে তার আমির বা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তারা বাংলাদেশের রাজনীতিতে নবীন প্রবীণ যারাই থাকুক না, তারা তাদের মতো করে কথা বলেন। যদি অসংলগ্ন কথা বলেন, মানুষ তো সেটা দেখবে। সেটা সমালোচনার খুব বেশি সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারা তাদের চরিত্র রাজনীতির দল হিসাবে তারা মন্তব্য করবেন, এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা তাদের মতো করে তাদের কথাগুলো ব্যাখ্যা দিবেন। যেমন মৌলিক বিষয়টা হচ্ছে যে আমরা সংসদ নির্বাচনে সবাই একমত হয়ে গেছে, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। তার আগে অনেক দলকে অনেকভাবে সমালোচনা করা যায়, কিন্তু 18 বছরের আন্দোলনে তারা ছিল কিনা, যদি থেকে থাকে তো তারা বিএনপির মতোই চলবে বা বিএনপি জামাতের মতো চলবে, এইগুলো তো ওইভাবে নেওয়া ঠিক হবে না। এরা আলাদা আলাদা রাজনৈতিক দল। যেমন জাতীয় পার্টি আগাগোড়া আওয়ামী লীগের সঙ্গে ছিল, মানে ওই যে কি বলে, পতিত সরকারের অন্ধ ভক্ত হিসাবে তারা, হ্যাঁ, বিরোধী দলের কি একটা শব্দ সেই সময় ব্যবহার হতো, ভুলে যাচ্ছে, মানে বিরোধী দল সম্বন্ধে বলা হতো। তো এখন কিন্তু সেই প্রেক্ষাপট এখন না, গৃহপালিত বিরোধী দল এখন। হ্যাঁ, আন্দোলনের সময় সরকার গঠনে জামাত বা বিএনপি একটা ভূমিকায় রাখছে, কিন্তু এখন প্রেক্ষাপটের ভিত্তিতে তারা প্রধান বিরোধী রাজনৈতিক দল জামাত। এটা কিন্তু জামাত জন্মের পর এত বড় দায়িত্ব কখনো আসে নাই। সরকারে অবস্থান করছে ফ্রন্টের দল হিসাবে, কিন্তু একক বিরোধী দল কিন্তু এখন জামাতে ইসলাম।
আরেকটা 6টি সদস্য নিয়ে এনসিপি, তারা বিরোধী দল না, ধরেন 11 দলে তারা সহযোগী একটা সংগঠন, এটা গ্রুপ। তো সেই হিসাবে আমি জামাতকে মনে করি সমালোচনার জায়গা থাকলেও 5 মাসে পড়া একটা সময়ের মধ্যে কে সরকারে ভালো কাজ মন্দ কাজ নিয়ে আলোচনা করতে জামাত কিন্তু এই সংকটটা আসলে এখন কিভাবে নিরসন হবে, আমি এই যে আপনাকে একটু মনে করিয়ে দিই যে কথাটি নিয়ে আমি আলোচনা করছিলাম, যে জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, এই কথাটি আমরা দেখেছি যে এপ্রিলের 1 তারিখে 2026-এ এটি বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই কথাটি বলেছিলেন যে এই আদেশটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। তো সেই জায়গা থেকে স্পেসিফিক যদি আরও শুনতে চান তার মন্তব্য কোট করি, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা, এই আদেশের কোনো আইনি বৈধতা নেই এবং এটি সূচনা থেকেই অবৈধ। কিন্তু সেই থেকেই তো সংকটটা শুরু হলো। এখন পর্যন্ত আমি বলে দিই, সব থেকে ভালো হবে তাকে ডেকে নিয়ে এসে আপনার টকশো না হলেও তার মতামত আপনার নিতে পারে। আমার পার্টি একেবারে অক্ষরে অক্ষরে পালন করবে, মহাসচিব পার্টির দলীয় মুখপাত্র হিসেবে তিনি এই কথা বলেছেন। তা আমি ওটাকে প্রাধান্য নিয়ে আমি কথা বলছি। তাহলে এটা পার্টির বক্তব্য না, আপনি বলতে চাইছেন? পার্টি না, আমার তো মহাসচিবের যেটা বিএনপি চেয়ারপারসনের পরে পার্টির মহাসচিব হিসাবে তাকে অনুসরণ করে পার্টির নেতাকর্মীরা, এবং সেটি সরকারের কথা বা দলের কথা হিসেবে ব্যাখ্যা করে।